আসসালামু আলাইকুম 20 ডেজ ব্র্যাক ইউনিভার্সিটি এডমিশন টেস্ট প্রিপারেশন এটা কি সম্ভব ভাইয়া 20 ডেজ না তুমি যদি চাও তুমি 7 থেকে 10 দিন কিংবা 15 দিনও ব্র্যাক ইউনিভার্সিটি এডমিশন টেস্ট প্রিপারেশন নিতে পারো যেহেতু তোমার হাতে অ্যারাউন্ড 20 দিনের মতো সময় আছে এই 20 দিন সময়কে তুমি কাজে লাগাও একটা চার্ট ফলো করো একটা রুটিন রেডি করো নিজের জন্য একটা রুটিন রেডি করে ফেলো যে আমি এই রুটিনে পড়াশোনা করব আজকে তুমি একটা রুটিন বানাও ধরো সাপোজ তুমি একটা রুটিন বানাও এরকম যে রুটিন তুমি আজকে থেকে ফলো করবা ধরো এই যে দিস ইজ মাই রুটিন ঠিক আছে এই রুটিনটা তুমি আজকে কি করবা ফলো করবা ধরো এই রুটিনে তুমি আজকে ভাগ করো উপরে টপিক লিখো এই সাইডে হচ্ছে তুমি তোমার ডেট লিখো এখানে ডেট লিখো এই সাইডে ডেট লিখো আর ধরো এই সাইডটাতে তোমার যেটা আছে সেখানে তুমি তোমার টপিক লিখো সো আজকে থেকে তুমি যখন এইভাবে তোমার 20 দিনের রুটিন তৈরি করে ফেলবা তুমি তোমার রুটিন তৈরি করার পরে কি করবা এই ধরো সাপোজ আজকে তুমি একটা ডেট লিখছো যে কোনো একটা ডেট লিখো ধরো এটা একটা ডেট ঠিক আছে এই ডেটটা লিখার পরে তুমি আজকে তোমার ডিপার্টমেন্ট এর আগে আরেকটা কাজ তুমি করবা সেটা হচ্ছে আরেকটা ছোট বক্স তৈরি করবা এই বক্সে কি করবা তুমি এই বক্সে তুমি যেটা করবা তোমার কাজ যেটা সেটা হচ্ছে তোমার ডিপার্টমেন্ট এবং সেই ডিপার্টমেন্ট ওয়াইজ সাবজেক্ট এই ডিপার্টমেন্ট আর সাবজেক্ট ওয়াইজ তুমি তোমার কোন সাবজেক্ট আনসার করতে হবে সেটা চুজ করে ফেলবা যখন তোমার সেটা শেষ তখন তুমি জানো যে তুমি তো ডেট লিখছো আর এখানে তো টপিক আর সাবজেক্ট লিখছো সো তুমি পাচ্ছ ধরো আজকের ডেটে তুমি লিখতেছো আজকের ডেটে তুমি সাপোজ ইংলিশ পড়বা এই ইংলিশে কতটুকু পড়া তুমি পড়বা এই এতটুকু পড়ার এই রুটিনটা করো এবং দেন তুমি কি ভাবছো তুমি আজকে তুমি ফিজিক্স পড়বা ঠিক আছে ফিজিক্সের এই রুটিনটা করো সো দিন শেষে রাতে ঘুমাইতে যাওয়ার আগে বিফোর স্লিপ তুমি এই রুটিনটা চেক করো যে তোমার এই রুটিনটা কমপ্লিট হয়েছে কিনা সাপোজ এই রুটিনটা তোমার কমপ্লিট হয়েছে টিক চিহ্ন দাও দেন সেকেন্ড দিনে আসো এখানে আরেকটা দিনে আসো সেম এখানে তুমি ইংলিশ পড়বা ম্যাথ পড়বা আর হচ্ছে ধরো যে তুমি এখানে আবার ফিজিক্স পড়বা তোমার ল্যাকিংস আছে ফিজিক্সে ঠিক আছে পড়বা এখন আবার বিফোর স্লিপ তুমি এই দিনের রুটিনটা চেক করো সেকেন্ড দিনের রুটিনটা চেক করো তাহলে তোমার এখানে ম্যাথের 4টা টপিকের মাঝে 3টা টপিক তুমি পড়ছো একটা টপিক বাকি তার মানে পরের দিনের যে রুটিনটা আছে এইখানে তুমি নতুন রুটিন সাজাইলা এই রুটিনের মাঝে এই যে একটা গ্যাপ ছিল যে তুমি এই ম্যাথের একটা টপিক ফার্স্টে নিয়ে নাও 1 এই যে ম্যাথের একটা টপিক ছিল তোমার এই একটা টপিক আগে ক্লিয়ার করো তারপর বাকি রুটিন বানাও এইভাবে পরীক্ষার আগে পর্যন্ত রুটিন বানাও ধরো এই তো একটা রুটিন গেল সাপোজ এই রুটিনটা তুমি এর জন্য বানাইলে এরপরে তুমি আরো একটা রুটিন বানাও যে এর জন্য সরি তারপর তুমি ধরো যে একটা রুটিন বানাও যে রুটিনে তুমি এবার এই রুটিনে তোমার কাজ কি জানো তোমার এই রুটিনে কাজ হচ্ছে যে তুমি এক্সাম ব্যাচের জন্য রুটিন বানাও যে আজকে তুমি কয়টা এক্সাম দিবা কয়টা ডেমো এক্সাম থেকে তুমি কয়টা এক্সাম দিবা বা কতগুলো প্র্যাকটিস করতেছো কতগুলো ডাউট সলভিং করতেছো এরকম রুটিন বানাও রুটিন ফলো করা ভেরি 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 ইম্পর্টেন্ট ভাইয়ারা আবারও বলতেছি রুটিন ফলো করা ভেরি 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 ইম্পর্টেন্ট ঠিক আছে আচ্ছা সো এটা তো গেল রুটিন বানানো কিন্তু 20 দিনের প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে তোমার কেমন হবে প্রস্তুতিটা সেই প্রস্তুতিটা তোমাকে ফার্স্টে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন এই কোয়েশ্চেন প্যাটার্ন যদি তুমি না জানো তুমি আলটিমেটলি পরীক্ষার জন্য প্রিপারেশন নিবা কিভাবে সো কোয়েশ্চেন প্যাটার্ন গেল এবার কোয়েশ্চেন প্যাটার্ন জানার পরে তোমাকে তো ক্লাস করতে হবে এই যে ডাউট সলভিংটা আছে এটা মূলত আসবে তোমার ক্লাস করার পরে বা টপিকগুলো পড়ার পরে যখন তুমি ক্লাস করছো কিংবা পড়ছো এরপরে তোমার মাথায় অবশ্যই ডাউট আসবে সেই ডাউটগুলোকে তোমার আলটিমেটলি সলভ করতে হবে কারণ প্রবলেম যদি মাথায় থাকে আর সলিউশন না থাকে আলটিমেটলি তোমার কোনো লাভ নাই তারপর আসি প্র্যাকটিস ইংলিশ অ্যান্ড ম্যাথ যেহেতু ব্র্যাক ইউনিভার্সিটি এডমিশন টেস্টের জন্য ইংলিশ অ্যান্ড ম্যাথ এই দুইটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট দ্যাট মিনস তোমাকে প্র্যাকটিস ইংলিশ অ্যান্ড ম্যাথ অ্যান্ড ইংলিশ প্রচুর প্র্যাকটিস করতে হবে যত বেশি প্র্যাকটিস করতে পারো কারণ আলটিমেটলি এই দুটোর উপরে ডিপেন্ড করবে তোমার চান্স দেন আসি টাইম ম্যানেজমেন্ট এটা ভাই
মাঝখানে লিখছি ঠিক আছে, কিন্তু এইটাও হচ্ছে সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট ফর এক্সাম, যে টাইম ম্যানেজমেন্ট যদি করতে না পারো তাহলে আলটিমেটলি পরীক্ষার হলে বিপদ হবেই। এটা আমি সবসময় বলি এবং এখনও বলতে দিই। সো টাইম ম্যানেজমেন্ট করাটা শিখো। আর এক্সাম ব্যাচ ভাইয়ারা, তোমরা যারা কোর্সের স্টুডেন্ট আছো, তোমরা এক্সাম ব্যাচ ফ্রি পাচ্ছ। সো এই এক্সাম ব্যাচ অবশ্যই দিও ভাইয়া। এক্সাম যত বেশি দিবা তত বেশি তোমার পরীক্ষায় ইজি হবে, বা তোমার কাছে সেই কোশ্চেনের প্যাটার্ন টাইপ কমন থাকবে, যাতে করে তুমি কি করতে পারবা, নিজেকে পরীক্ষার আগেই পরীক্ষার হলের সিচুয়েশনটা দিতে পারবা। ঠিক আছে? সো এই স্টেপগুলো স্টেপ বাই স্টেপ ফলো করো, একটা রুটিন বানাও, রুটিন ওয়াইজ ভাগ করো, ভাগ করে পড়াশোনা করো। এই 20 দিন সময়টাকে কাজে লাগাও এবং ব্র্যাক ইউনিভার্সিটিতে তোমার একটা সিট কনফার্ম করে ফেলো। আসসালামু আলাইকুম।